হ্যালো স্টুডেন্টস, স্টাডি রুমে তোমাদের সকলকেই স্বাগতম। আজকের ক্লাসে আমরা ক্লাস 7 এর রায় ও মার্টিন 2024 প্রশ্নবিচিত্রার ইতিহাসের ফার্স্ট ইউনিট টেস্টের 6 নম্বর স্কুলের প্রশ্নোত্তরগুলি করব। ইতিহাসের আগের স্কুলের প্রশ্নোত্তরগুলি তোমরা যদি দেখে না থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে দেখে নিও। নিচে ডিসক্রিপশনে লিংক আমি দিয়ে রাখলাম। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রেখো। তাহলে পরে ক্লাসের ভিডিওগুলি আমি আপলোড করলেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে শুরু করা যাক। 1 নম্বরে আছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 1 নম্বর প্রশ্ন হলো, পাল সেন যুগে বাংলার কেনাবেচার প্রধান মাধ্যম ছিল। এর উত্তর হবে কড়ি। 2 নম্বর প্রশ্ন হলো, ব্রাহ্মণ সর্বস্ব গ্রন্থটির লেখক। এর উত্তর হবে হলায়ুদ। 3 নম্বর প্রশ্ন হলো, বঙ্গ নামটির প্রথম উল্লেখ পাওয়া যায়। এর উত্তর হবে ঐতরেয় আরণ্যকে। এরপরে আছে অতি সংক্ষিপ্ত উত্তর দাও। 1 নম্বর প্রশ্ন হলো, শশাঙ্কের রাজধানী কোথায় ছিল? এর উত্তর হবে কর্ণ সুবর্ণ। 2 নম্বর প্রশ্ন হলো, হর্ষচরিত গ্রন্থের রচয়িতা কে? এর উত্তর হবে বাণভট্ট। আজকের ক্লাসের পিডিএফটি নেওয়ার জন্য তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7501121499 যোগাযোগ করতে পারো। এরপরে 3 নম্বরে আছে 2-3টি বাক্যে উত্তর দাও। এই প্রশ্নের উত্তরগুলি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে নোট ডাউন করে নিও অথবা আমাদের কাছ থেকে পিডিএফ নিতে পারো। 1 নম্বর প্রশ্ন হলো, শশাঙ্কের আমলে বাংলার আর্থিক অবস্থা কেমন ছিল লেখো। 2 নম্বর প্রশ্ন হলো, ত্রিশক্তি সংগ্রাম কি? 4 নম্বরে আছে 4-5টি বাক্যে উত্তর দাও। 1 নম্বরে আছে বিক্রমশীল মহাবিহারের টিকা লেখো। 2 নম্বরে আছে খলিফা ও খলিফাত বলতে কি বোঝো। 5 নম্বরে আছে 7-8টি বাক্যে উত্তর দাও। 1 নম্বর প্রশ্ন হলো, পাল আমলে বাংলার শিল্প ও স্থাপত্য সম্বন্ধে কি জানা যায়। 2 নম্বর প্রশ্ন হলো, দক্ষিণ ভারতে চোল শক্তির উত্থানের পটভূমি ব্যাখ্যা করো। 3 নম্বর প্রশ্ন হলো, গৌড়ের রাজা শশাঙ্কের কৃতিত্ব আলোচনা করো। 'আজকের ক্লাসের ভিডিও তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দিও। পরের স্কুলগুলির প্রশ্নোত্তরের ভিডিও তাড়াতাড়ি পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তাহলে দেখা হচ্ছে পরের ক্লাসে।